হেদায়েতের মালিক কে? একসাথে বলেন, আরো জোরে বলেন। আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কচুরি বানানোয় ভেসে আসি নাই, এদেশে বারাটিয়া হিসেবে থাকতে আসি নাই। যে কোরআন থেকে আপনাদের সামনে কথা বলবো, এই কোরআনটাও পদ্মা, মেঘনা আর যমুনার পানি দিয়া, তুরাগ নদীর পানি দিয়া বাঁচতে বাঁচতে টঙ্গী আসে নাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে হুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাইফের ময়দান পাড়ি দিয়ে। যেই কোরআনের জন্য আল্লাহ নবী নিজের রক্ত ঝরিয়েছেন, নবীর দান দান মোবারক শহীদ করেছেন, যেই কোরআনের জন্য নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার কখনো এমন পরিস্থিতি এসে যায়, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, শহীদ হওয়ার দরকার হয়, টঙ্গীর যুবকেরা, টঙ্গীর আশেকেরা, আপনারা কারা কারা কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে পারবেন? হাতগুলো আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। হাত দুইটা নামান, চিৎকার মেরে বলেন আমিন। বাবা, আমি লম্বা সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, তবে দিলের কানটা লাগে আমার কথাগুলো শুনবেন। পায়ে হাত রেখে বলে যাই, পবিত্র কোরআনের একটা মাত্র আয়াতে কারিম আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আমি লম্বা খুতবা পড়ি নাই। পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জবান সাইরা দিয়া সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন হাড়ের রোগ হবে না, আপনার হাড় ভালো রাখবেন কে? আরো জোরে বলতে হবে তিনি কে? যদি আজকে আল্লাহু আকবার বলতে যায় কণ্ঠটা ফেটে যায়, আগামীকালকে যদি মারাও যান, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই তো পাশে উত্তরা মাইলস্টোনের যেই বিমান দুর্ঘটনা ঘটেছিল আপনারা সবাই দেখেছেন। আজকে যখন সেই জায়গা দিয়ে আসতেছিলাম, বারবার মনে পড়তেছিল ছোট্ট ছোট্ট কচিকাচা বাচ্চাগুলা, যেই মা কিছুক্ষণ আগে বাচ্চাকে দিয়ে আসছে স্কুলে পড়ার জন্য, কিছুক্ষণ পরেই তো ছুটি হয়ে যাবে, বাচ্চাকে নিয়ে আসতে যাবে। ওই মা তো জানে না এই বিদায়টাই আমার কলিজার টুকরার শেষ বিদায়, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল কার যেন জীবনের শেষ বিদায় হয়ে যায়। যদি আজকের এই মাহফিল আমার জীবনের শেষ হয়, আপনার জীবনের শেষ হয়ে যায়, আগামীকালকে কবরে গেলে অন্তত মালিকের একটা বুঝ দিতে পারবেন, মালিক তেমন কোন আমল করতে পারি নাই, তবে গতকাল খৈরতুল মাদ্রাসার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বা পারে কি পারে না? তাহলে জবান সাইরা দিয়া বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ জানায় দেন, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, যারা আমারে ভালোবাসতে চায়। আমি জানতে চাই আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার টঙ্গীর বাইরা রে, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি আল্লাহর জন্য পাগল হইবা না? আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় ভালোবাসে এই মানুষগুলা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আপনি কালো হন আর দলা হন, আল্লাহ বানাইছে, নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। যুবক, আমি পায়ে হাত রেখে বলে যাই যে আল্লাহ এত ভালোবাসে মানুষগুলা বানাইলো, এত সম্মানিত করে বানাইলো। পবিত্র কোরআন খুলো, 4টা কসম কইরা আল্লাহ বলে এই মানুষগুলারে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, সুন্দর অবয়বে বানাইছি। আর আল্লাহ যা কিছু বানাইতে চায়, আল্লাহ শুধু বলে কুন হও, তো সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই মানুষ বানাইতে যায়, দুর্বল মানুষ, 3.5 হাত বডির মানুষটা বানাইতে যায় আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই, নিজের কুদরতি হাতটা
লাগায় বানাইছে। এরপরে আবার 4টা কসম করলো। পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরাতুত 3টা তেলাওয়াত করে দেখেন। 1 নম্বর কসম আল্লাহ বলে অতীন, আল্লাহ বলে তিনের কসম। 2 নম্বর কসম জাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নম্বর কসম তুর সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে গো বাবা। যুবক ভাইরা রে, মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলতে যায়, ওই তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ বলে ফাখলা না লাইক, ও মুসা পায়ের জুতাটাও খুইলা লাও। এমন একটা দামি উপত্যকা, ওই জায়গার কসমটা আমার আল্লাহ করলেন। 4 নম্বর কসম ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ভিন্ন আয়াত আল্লাহ জানায় দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ এত দাবি কইরা আমাদেরকে বানাইলো, এত সম্মানিত করে বানাইলো, কেন আপনি ওই আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি ওই আল্লাহর জন্য পাগল হইবেন না? যুবক ভাইরা রে, আল্লাহর জন্য পাগল হও, আল্লাহরে বন্ধু বানায় লও। আল্লাহ বলে নবীজি যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি তাদেরকে বইলা দেন, আপনি তাদেরকে জানায় দেন, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনি নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? আর নবীরে যদি ভালোবাসতে চাও বুখারী খুলো, নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমি নবীরই ভালোবাসলো। তার মানে কোরআন হাদিস একত্রিত করলে রেজাল্ট এটাই বের হয় যে নবীর সুন্নত ভালোবাসে সে নবীর ভালোবাসা পায়, যে নবীর ভালোবাসা পায় সে আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু যে হয় তার তো ভয় নাই, তার তো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। তাহলে সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। আপনি নবীর সুন্নতের মালাটা গলায় লাগান, নবীর সুন্নতকে মোহাব্বত করেন, নবীর ভালোবাসা পেয়ে যাবেন। আজকে তো এই সমাজের ভিতরে আশেকের রাসূলদের অভাব নাই। ওই বুয়া আশেক হয়ে লাভ নাই, খিচুড়ি খাওয়ার জিলাপি খাওয়া ওই আশেক আমরা হইতে চাই না। আশেক হব তো সাচ্চা আশেক, আশেক হব তো পাক্কা আশেক। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দল আপনি যেটা মন চায় সেটা করবেন, দল আপনার দলের জায়গায়। আমি কোন দলের দালালি করতে এই জায়গায় আসি নাই, আমি কোন পীরের এজেন্ডা নিয়ে এই জায়গায় আসি নাই। আমার কথা পরিষ্কার, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি শরীয়তপুরি প্রতিদিন ময়দানে হাজার হাজার লাখো যুবকদের সামনে একটা মেসেজই দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এগুলা তোমার পরিচয় হতে পারে না, তুমি দাওয়াত ও তাবলীগের সাথী এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে আমরা মুসলমান তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আশেক তো হইতে চাই, সাচ্চা আশেক হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়, নবীর জন্য কলিজা কাইটা দিছে। এরপরও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? টঙ্গীর বাইরা রে, আমরা সবাই আশেক হইতে চাই,
তবে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় গো বাবা, ওইভাবে নবীরে ভালোবাসবো। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে হানজালা, হযরতে মুসআব ইবনে উমাইর, হযরতে বিলাল আমার নবীরে কিভাবে ভালোবাসে রে বাবা। দুনিয়া একদিকে চলে গেছে, এরপরও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর কোন সাহাবী আপোষ করে নাই গো বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সহজ হয় সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটা পাগল, কলিজা কাইটা দেয়। এরপরও নবীর ভালোবাসার সামনে দুনিয়ার কোনো কিছু দাঁড়াইতে পারে না গো বাবা। যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আদরের সাহাবী নাম তার সাদে সালামি। একবার সাদ আমার নবীর দরবারে আইসা সাদ বলে, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, আমার বড় ডর লাগে গো নবী, মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। আমার নবী বললেন, সাদ রে এমনটা কেন তোমার মনে হয়? সাদ বলে, নবীজি আমি আপনার সব সুন্নতের উপরে আমল করছি, একটা সুন্নতের উপরে আমল করতে পারি নাই, এই কারণে আমার বড় ভয় হয়, না জানি আবার মরার পরে জান্নাতটা আমার হাত ছাড়া হয়ে যায়। নবীজি বললেন, সাদ রে কোন সুন্নতটা তুমি আমল করতে পারলা না? সাদ বলে, নবী গো আপনি বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমি নবীর সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই বিবাহটা তো আমি করতে পারি নাই। আমার নবী বললেন, সাদরে বিবাহ করতে পারো নাই তো করবা, এই জায়গায় বয়ের আবার কি আছে? সাদ বলে, নবী গো আপনি কি আমার চেহারাটা দেখেন না? আমার আল্লাহ বানাইছে কালো, আমি তো এমনই কালো গো নবী, আমার চেহারার দিকে তাকানো যায় না। এই চেহারার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার বডির সাইজও ভালো না, আমার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, আমার কাছে কেউ এই মদিনার মেয়ে বিবাহ দিবে না। আমার নবী বললেন, সাদরে তুমি চিন্তা করবা না, আমি নবী তো আছি, আমি তোমার বিবাহের ফয়সালা করব। ও এই মদিনার ভিতরে আমার আদরের একজন সাহাবী আছে, আমর ইবনে ওয়াহাব, শিল্পপতি বাবার একমাত্র একটা মেয়ে আছে। আমার কাছে যতটুক নিউজ আছে তার মেয়েটা নাকি খুব সুন্দর। যাও আমি নবীর পক্ষ থেকে তুমি ওই বাড়িতে চইলা যাও, আমর ইবনে ওয়াহাবের কাছে যাইয়া ওই শিল্পপতি বাবার আদরের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে বলবা, আমি নবীর পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাও। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা, যেই সাদে সালামি কিছুক্ষণ আগেও ভেবেছিল কেউ তার কাছে মেয়ে বিবাহ দিবে না, তার আর জীবনে বিয়ে করা হবে না, সেই সাদ এখন মদিনার শিল্পপতি বাবার আদরের রাজকন্যাটা বিয়ে করবে রে বাবা। সাদে সালামি আনন্দে আত্মহারা শ্বশুর বাড়ির গেটের সামনে চইলা যায়। দারোয়ান রে বলে, দারোয়ান সাহেব গেটটা খুলো। এই কে তুমি? বলে, আমি এই বাড়ির নতুন জামাই। আল্লাহু আকবার বললেন। দারোয়ান বলে, চেহারা দেখছো? কোন বাড়ির সামনে দাঁড়ায় কি বলো? বলে, দেখো মাথা গরম করো না, আমি এই বাড়ির নতুন জামাই, বাড়ির সাথে কথা বলতে দাও। এবার দারোয়ান বেচারি গেটটা খুইলা দিছে, ঘরের ভিতরে যায়, সালাম দিয়া বলে, শ্বশুর আব্বা আপনার মেয়েটা বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আইছি, নবী আমারে পাঠাইছে। সত্য হইল বাপ তো মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায় বলে, দেখো দারোয়ান ডাকতে বাধ্য করো না, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার সাত চেহারাটা মলিন কইরা চোখের পানি জড়াইতে জড়াইতে বাড়ি থেকে বের হয়ে যায়। দৃশ্যটা আবার মেয়ে দেখছে, মেয়েটা এসে বলে, আব্বা জান দেখলাম এক যুবক হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হইল, কি হয়েছে তোমার সাথে? বলে, মারে এই পাগল আসতে তোরে বিয়ে করতে চায়, চেহারার ডক নাই, বডির সাইজ নাই, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, সে চায় তোরে বিয়ে করতে। সে বলে, নবী নাকি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে। বাবা তুমি কি বলছো? বলে, আমি বলছি তুমি বের হও, নয়তো দারোয়ান ডাইকা বের করে দিব। এবার মেয়েটা বলে, বাবা গো তুমি তার চেহারা দেখলা, পেটের খবর লইলা, বাড়িতে ঘর নাই খবর লইলা, বডির সাইজ দেখলা, একটা বারোকে চিন্তা করলা না এই যুবকটা তো নিজের যোগ্যতায় তোমার মেয়েরে বিয়ে করতে আসে নাই, মদিনার নবী দু জাহানের বাদশাহ তার পবিত্র জবানটা দিয়া তোমার মেয়ের নাম উচ্চারণ করছে, আল্লাহু আকবার।
বাবা গো, এই মদিনায় মেয়ের অভাব পড়ে নাই। নবী, মদিনার নবী তার পবিত্র জবান দিয়া সব মেয়ের নাম উচ্চারণ করে নাই, তোমার মেয়ের নামটা উচ্চারণ করছে। বাবা, বাবা গো, যদিও তুমি যুবকের খোঁজ খবর লইছো, আমি যুবকরে দেখতে চাই না, ও কানালা লুলা আমি দেখতে চাই না। আমি চাই আমার নবী যেহেতু তারে পাঠাইছে, তুমি যদি কষ্ট না নাও, আমি নবীর সম্মানে এই বিয়েতে রাজি। আল্লাহু আকবার। আমর ইবনে ওহাব বলে, মারে এই গভীর চিন্তা তো আমি কইরা দেখি নাই, আমার নবী তারে পাঠাইছে, এইটা তো আমার মাথার ভিতরে ঢুকে নাই। মেয়েটা বলে, বাবা গো, দেরি কইরো না, তাড়াতাড়ি আমার নবীর দরবারে চইলা যাও। আমার নবী যদি শুনে তুমি রাজি না, আমার নবী কিন্তু কষ্ট পাইব গো বাবা। বাবা গো, তাড়াতাড়ি তুমি নবীর কাছে যাও। আমর ইবনে ওহাব পাগলের মতো দৌড়াইয়া আমার নবীর দরবারে হাজির হয়। এই দিক দিয়া সাদ সালামি কাঁদতে কাঁদতে আইসা সাদ বলেন, নবী গো, আমি আগেই বলেছিলাম গো নবী, আমার কপালে বিয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমারে তাড়ায় দিছে। নবী বলে, সাদ জোহারা হয় না, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন, তুমি ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথে আছেন কে? ও স্যার, তুমি ধৈর্য ধরো। এই কথা বলতে বলতে মসজিদে নববীর গেটটা দিয়া আমর ইবনে ওহাব চলে আসে। আমর ইবনে ওহাব আইসা বলেন, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, এই প্রস্তাবে আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী বললেন, সাদ রে, বিবাহের মোহর আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমি মোহর পাবো কোথায়? আমার নবী বললেন, সাদ, আমি নবী 200 দিরহাম হাদিয়া দিলাম, আমার জামাতা ওসমানে গনির কাছে যাও, 100 দিরহাম আনবা। হযরত আলীর কাছে যাও, 100 দিরহাম আনবা। ও সাদ শুনো, 200 দিরহাম দিয়া মার্কেট করো, 200 দিরহাম মোহরানা দিয়া দিও, বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা মদিনার বাজারে যাইয়া মার্কেট করে, নতুন বিয়ে করবে, মার্কেট করতেছে। বাবা, হঠাৎ কইরা মদিনার বাজারে কে যেন এলান করে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। ও নবীর সাহাবীরা, কোরআনের জন্য, ইসলামের জন্য রহমতের নবী জিহাদের ময়দানে যাবে। জিহাদের এলানটা যখন সাদে সালামির কানের ভিতরে আসে, সাদ মদিনার বাজারে দাঁড়ায় গেছে একেবারে স্তব্ধ হইয়া, আমি এখন কোন দিকে যাব? একদিকে এলান আসতেছে, আমার রহমতের নবী জিহাদের ময়দানে যাইব এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আর একদিকে আমি বিবাহের মার্কেট করলাম, নতুন বিয়ে কইরা বাসর ঘরে ঢুকবো। আমি এখন কোন দিকে যাব? আমি কি বিবি নিয়ে বাসরে যাব, নাকি আমি রণাঙ্গনে নবীর সাথে যাব? আমি এখন কোন দিকে যাব? স্থির হয়ে দাঁড়ায় গেছে। চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত ফাইনাল। দোকানদারের কাছে আইসা বলে, দোকানদার ভাই, আমার শেরওয়ানি লাগবো না, আমার জিহাদের ময়দানে যাব, আমার একটা তরবারি দেন, আমার একটা তরবারি দেন। দোকানদার বলে, সাদ রে, সবে মাত্র শেরওয়ানি নিলা, নতুন বিবাহের মার্কেট নিলা, এগুলা ফিরে তরবারি দিয়া কি করবা? আমারে কোনো প্রশ্ন কইরেন না, আমার বিবাহের মার্কেট লাগবো না, আমারে যুদ্ধের পোশাক দেন, তরবারি দেন। যুদ্ধের পোশাক কিনিয়া, তরবারি কিনিয়া, ঘোড়া কিনিয়া সাদে সালামি কালো কাপড় দিয়া পুরা চেহারাটা পেঁচাইছে। বাবা, শুধু চোখ দুইটা দেখা যায়, কারণ সাদ ভালো করেই জানে আমার নবী যদি তারে দেখে, আমার নবী তারে অনুমতি দিব না। আমার নবী বলবো, আগে তুমি বিয়ে করতে যাও, এই জিহাদে তোমারে নিব না। কারণ উম্মতের দরদি নবী, রহমতের নবী আমার, তিনি তো সব দিকেই খেয়াল রাখে। এই জন্য সাদ কালো কাপড় দিয়া চেহারা ডাকছে, যেন নবীর চোখে তিনি না পড়ে, তারে যেন কেউ চিনতে না পারে। কালো কাপড় দিয়া চেহারাটা ডাইকা ঘোড়ার উপরে সাবার হইয়া রণাঙ্গনে চইলা যায়। আশিকে রাসূল বাইরা রে,
রণাঙ্গনে যাইয়া মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানের বিরুদ্ধে চুমুল বেগে যুদ্ধ করে বেঈমানদেরকে কচু কাটা কইরা একটা পর্যায়ে আহত হইয়া এই সাদে সালামি ময়দানের এক কর্নারে পইরা আছে। জিহাদের ময়দান যখন জিহাদ শেষ পর্যায়ে হযরত আলী আমার নবীর কাছে আইসা বলে, নবী গো, একজন যুবকের দেখলাম মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ করলো, আহত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার চেহারাটা ঢাকা, তারে চিনা যায় না গো নবী। নবী আপনি একটু চলেন তারে দেখার জন্য। আমার নবী সংবাদটা পাইয়া নবীর সাথে সাথে রওনা হয়ে যায়। নবী দূর থেকে তাকায় বলে, ও আমার সাহাবীরা, আরে তোমরা কি তারে চিনো না? এইটা তো আমার সাদে সালামি। অন্যান্য সাহাবীরা বলেন, নবী গো, সাদ এই জায়গা কোত্থেকে আসবো? সাদ তো নতুন বিবাহ কইরা বিবি নিয়া বাসরে আছে, জিহাদের ময়দানে কোত্থেকে আসবো? আমার নবী দূর থেকেই বলে, সাহাবীরা, আমার সাদ আমার এতটাই ভালোবাসে, নারীর মোহাব্বত আমার সাদের আটকে রাখতে পারে নাই। আর ওইটা আমার সাদে সালামি। আমার নবী কাছাকাছি যাইয়া মাটির ভিতরে বইসা ওই সাদে সালামির জড়া দইরা নবীর কোলের উপরে শোয়া ফেলছে। অন্যান্য সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে, কিছুক্ষণ আগেও যেই সাদে সালামির মাথা গুজার মতো বাড়িতে একটা ঘর ছিল না, ওই সাদে সালামির মাথা গুজার জায়গা এখন রহমতের নবীর কোল হয়ে গেছে। নবীর কোলেই তার মাথা গুজার জায়গা। আশিক রাসূল বাইরা রে, সাদে সালামি আমার নবীর সাথে কথা বলতে বলতে সাদ বলে, নবী গো, এই অবস্থায় যদি আমি মারা যাই আমার আল্লাহ কি আমারে জান্নাত দিবনি? আমার নবী বলে, সাদ রে, এই অবস্থায় যদি তুমি মারা যাও তুমি তো শহীদ হইবা, আর শহীদদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। কথাটা বলতে বলতে সাদ বলে, নবী গো, আমি আপনারে এতটাই ভালোবাসি গো নবী, আমি বিবাহ ছাইরা দিয়া আপনার মোহাব্বতে পইরা আপনারে ভালোবাসা আমি বিয়ে করতে চাই নাই, রণাঙ্গনে আইছি। কথা বলতে বলতে হঠাৎ করে সাদে সালামি কালিমা পইরা দুনিয়া থেকে বিদায় নেয় গো বাবা। আশিক রাসূল বাইরা রে, সাদে সালামির যখন ইন্তেকাল হয়ে যায় নবী তার দিকে তাকায় চোখের পানি জড়ায়, আবার কিছু সময় পর মুস্কি মুস্কি হাইসা চেহারাটা ঘুরে নেয়। অন্যান্য সাহাবীরা বলে, নবী গো, কিছুই তো বুঝলাম না গো নবী, সাদের ইন্তেকালে আপনি চোখের পানি জড়াইলেন, আবার মুস্কি মুস্কি হাইসা চেহারাটা কেন ঘুরে নিলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সাদ যখন এই দুনিয়া থেকে বিদায় নিল, সাদের বিরহ বেদনায় আমি নবীর চোখের পানি ঝরছে। আমি মুস্কি মুস্কি কেন হাসছি জানো নি? আমার সাদ যখন জান্নাতের মেহমান হইছে আমি এই জন্য আনন্দে মুস্কি মুস্কি হাসি। আমি চেহারাটা কেন ঘুরাইছি জানো? আমার সাদের জান্নাতে নেওয়ার জন্য। ওই জান্নাতি হুরেরা ওরা পাগলের মতো দৌড়ায় আসতেছে, আমার সাদের জান্নাতে লয়ে যাইব। এই কারণে আমি নবী লজ্জার চেহারা ঘুরায় নিলাম। ওরে যুবক, এই সাদে সালামির জানাজা যখন শেষ হয়ে যায় আমার নবী নিজে কবরে নাইমা হাত দুইটা বাড়া দিছে। আমার সাহাবীরা দে আমার সাদের আমি নবীর হাতে উঠা দেয়। এই সাদ আমারে ভালোবাসা ও বাড়িঘর সাইরা দিছে, সব কিছু সাইরা দিয়া আমার সাদ জিহাদের ময়দানে আইসা ও শহীদ হয়ে গেছে। আমি নবী নিজের হাতটা দিয়া ওরে কবরের ভিতরে শুয়াইব। বাবাজি, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নবীর সুন্নতকে মোহাব্বত করো, ভালোবাসো। যুবক, আমি পায়ে হাত রেখা বলে যাই, হয়তো আর 10 মিনিট আমি কথা বলবো, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। আজকের এই বয়ান আমি জানি না কার যেন জীবনের শেষ বয়ান। আজকের এই বয়ান এমন হতে পারে আমার জীবনের শেষ বয়ান। আমি রাত 10টার সময় নারায়ণগঞ্জ বয়ান করতে পারবো কিনা জানি না। এমন হতে পারে আজকের এই মজলিস আপনার আমার জীবনের শেষ মজলিস। নিজের জীবনের শেষ মজলিস মনে কইরা চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মালিকের ডাকার মতো ডাক দিবেন। গুনাহ করতে সময় লাগছে কারো 10 বছর, 20 বছর, 50 বছর। খোদার কসম করে বলি, আমার মালিকের মাইক করতে টাইম লাগবে না, আমার আল্লাহর মাফ করতে 10 বছর আর 20 বছর লাগবে না। ডাকার মতো ডাক দিলে একটা সেকেন্ডও লাগে না, আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। জবান সাইরা দিয়া ডাক দেন তো, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? ওই নবীরে যদি ভালোবাসতে চাও 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই রজবের সাথে আমার আল্লাহ তার হাবিবের সাথে আসমান পাড়ি দেওয়াইয়া আরশ আজিম নিয়া এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন হাদিয়া। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, সেই 50 ওয়াক্ত নামাজ কমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত করে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো আদায় করবে আমার আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, উম্মতের দরদি নবী আমার ইন্তেকালের আগে ওই নামাজের দাওয়াতটা দেয়া যায়, উম্মত সালাত সালাত। এই কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বললেন। এরে যুবক, কেমনে নামাজটা ছেড়ে দাও? আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকে এই খরিতুল হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা মাগরিবের পরে ইশারের পূর্ব মুহূর্তে খালেস দিলে তওবা কইরা যাইবা আর বলবা, মালিক রে, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যদি ডাকার মতো ডাক দিতে পারো এখনই আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে রে বাবা। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও টঙ্গীর ভাইরা, আমি জানি না আপনাদের কার বাড়ি কোথায়। এই মজলিসে যারা বসে আছেন এমনও ভাই আছেন বাবা দুনিয়ায় বাইচা নাই, এমনও ভাই আছেন মা দুনিয়ায় বাইচা নাই। এই যে হেফজখানার ছেলেরা, এরা বসে আছে রে বাবা এই মাদ্রাসায় আইসা। মাঝে মধ্যে জিজ্ঞেস করে দেখবেন, রাত 3টার সময় মাঝে মধ্যে আইসা দেখেন এই হেফজখানার ছেলেগুলা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া রাত 3টার সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়া এরা কোরআনটা হাতে লইয়া এরা বসে যায় রে বাবা। এদের ভিতরে এমন এমন এতিম ছেলে আছে যার মাও নাই বাবাও নাই। মুহতামিম সাহেবের কাছে খবর নিয়ে দেখেন, মাদ্রাসা বন্ধ হইলে বহুত এমন এতিম ছেলে আছে ওরা বাড়িতেও যাইতে চায় না বাবা। কেন জানো নি? এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিয়ে যাই। গতকালকে আমার শরীয়তপুরের আল্লাহর এক বান্দা মারা গেছে আবুল ব্যাপারী, আর একজন আল্লাহর বান্দা মারা গেছে হায়দার আলী তালুকদার। এরা দুইজন গতকালকে মারা গেল। আমার গ্রামে একই সাথে জানাজা হইল। ওই মালয়েশিয়া থেকে মেম্বারের ছেলে আমার টেলিফোন করে বলে, ও শরীয়তপুরি ভাই, মনের ভিতরে একটাই ব্যথা, আজকে বাবায় মারা গেল, আমি বাবারে জানাজাটাও দিতে পারলাম না, বাবারে কবরে মাটিটাও দিতে পারলাম না। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, এখন বসে বসে মা বাবার জন্য চোখের পানি জড়াইবা। কারণ আমার নবী ছিলেন এতিম, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারাটাও দেখে নাই রে বাবা। জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই।
6 বছর বয়সের সময় বাবার কবর জিয়ারত করতে যাইয়া ওই জায়গা থেকে আসার পথে আবুয়া নামক জায়গার ভিতরে আইসা মা দুঃখিনীকেও হারাইয়া আমার নবী চিরয়তীম হয়ে যায়। 6 বছরের সময় মায়েরও হারায় ফেলছে। ও যুবক ভাইরা রে, মা হারাইয়া বাবা হারাইয়া আমার নবী চিরয়তীম। ওই নবী বলে গেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই টঙ্গীতে যারা আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, জীবনে মা বাবার মনে কষ্ট দিও না। এমন বহুত কপাল পোড়া আছে আজকে টাকার মালিক হইয়া ওই মার খবরটাও লয় না রে বাবা। আজকে টাকার মালিক হইয়া ওই বাবার খবরটাও লয় না। এই টঙ্গীতে যারা বসবাস করে, আশেপাশে যত বাড়িওয়ালা আছে, এই বাড়িওয়ালা ভাইদের মনে এমনও বাড়িওয়ালা আছে মনের ভিতরে একটাই ব্যথা। ও শরীয়তপুরি ভাই, আজ থেকে 30 বছর আগে আমি এই বাড়ির মালিক ছিলাম না, আমি এই গাড়ির মালিক ছিলাম না, আমি এই গার্মেন্টসের মালিক ছিলাম না। আমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, আহারে পরের গার্মেন্টসের শ্রমিকের কাজ কইরা, লেবারের কাজ কইরা, রিক্সা চালাইয়া তোমারে আমারে লেখাপড়া করাইলো। আজকে লেখাপড়া কইরা সন্তান টাকার মালিক, ঢাকায় গাড়ির মালিক, বাড়ির মালিক, মনের ভিতরে একটাই ব্যথা। ও শরীয়তপুরি ভাই, আমি আমার নিজের টাকা দিয়া আমার বাবার একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। আমি আমার নিজের কামাই করা টাকা দিয়া আমার মা দুঃখিনী রে একটা কাপড় কিনাও পরাইতে পারি নাই। ও মাহারা বাইরা রে, ও বাবারা বাইরা, এখন বৈশা বৈশাই মা বাবার জন্য কাঁদবা আর বলবা মালিক রে আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। ও আশিক রাসূল ভাইরা, সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরে দিব না, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করব। ও মার পাগল ছেলেরা, এখন বসে বসে শুধু কাঁদবা আর একটা ওয়াদা আমার সাথে দিবা, জীবনে মার মনে কষ্ট দিবা না, জীবনে বাবার মনে কষ্ট দিবা না। এই জায়গায় যারা আছেন, ও আশিক রাসূলরা নবীজিরে এতটাই ভালোবাসেন, মনটাই কি চায় না একবার সোনার মদিনায় নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীজির একটা সালাম আপনি দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? বলতে পারেন হুজুর আমি কেমনে মদিনায় যাব? আমি তো লেবারের কাজ করি, আমি শ্রমিকের কাজ করি, আমি গার্মেন্টসে কাজ করি, আমি রিক্সা চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। এখন শুধু বসে বসে চোখের পানি জড়াইবেন আর আল্লাহরে ডাকার মতো ডাকবেন আর বলবেন মালিক রে জীবনে একবার আমার সোনার মদিনা নিও রে আল্লাহ। নবীর রওজাটা না দেখাইয়া আমারে তুমি কবরের ডাক দিও না। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, জীবনে অনেক গুনাহ তুমি আর আমি করছি, এমনও পাপ করছো পাপের খবর তোমার বাবা জানলে তোমারে বাড়িতে জায়গা দিত না। এমনও পাপ আছে রে ভাই, সেই পাপের খবর তোমার মায় যদি জানতো কোনদিন ছেলে বইলা তোমার পরিচয় দিত না। ও দাড়ি পাকা আব্বা জানেরা, আপনার এই 50-60 বছরের জীবনে এমন বহুত গুনাহ আপনি করছেন, গুনার কথা আপনার বিবি জানলে আপনার সাথে সংসার করতো না। ওই গুনাহগুলা আমার আল্লাহ গোপন রাখছে, আপনার বিবিরে জানায় নাই, আপনার সন্তানের জানায় নাই, আপনার মা বাবারে জানায় নাই। ও টঙ্গীর ভাইরা রে, ও খৈরতলের ভাইরা, এখন মালিকের ডাকার মতো ডাক দিবা আসামির মতো, আল্লাহরে বুঝা বলবা আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাবা আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না, 20 বছর আর 30 বছর লাগে না। সবাই আসামির মতো হাতটা উঠায়া আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। চিৎকার মাইরা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, হ্যাঁ চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
গলা ফাটা ডাক দাও যুবক, ডাক দাও, আরো জোরে ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, এই গাজীপুর টঙ্গীর দিকে তাকা দেখো, খৈরতুল হাফিজিয়া মাদ্রাসার নবম বার্ষিক মাহফিলে বৈশা মাগরিবের পরে তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করো, এদের মা বাবারে মাফ করো, আমাদেরকে নামাজি বানা দাও, আমাদের সবাইকে পর্দানিশী বানা দাও, আমাদেরকে মুত্তাকি বানা দাও। মালিক রে, গুনাহগার বইলা ডাক দিও না রে আল্লাহ, ময়দানে মাহশারে আমাদের গুনাহগুলো ওপেন কইরা দিও না, আমরা তো লজ্জিত হয়ে যাব রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আমরা বড় পাপী, বড় অপরাধী, আমরা জাহান্নামের আসামি। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই মুহূর্তে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? যেহেতু নামাজের সময় আর আলোচনা করার সুযোগ নাই, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার কথায় কষ্ট পাইছেন? আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে ভালোবাসলে নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন। অন্য কখনো কোথাও দেখা হলে সেদিন দিল খুলে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুফতি মহিবুল্লাহ সাহেব হুজুরের আহ্বানে এসেছিলাম, যেহেতু আজকে আমার আরো 2টা প্রোগ্রাম আছে। এখন যাব নারায়ণগঞ্জে, রাইতে একটা মুন্সিগঞ্জ। আপনাদের দোয়া চাই, যদি মারা যাই দেখা হবে ময়দানে মাহশারে ইনশাআল্লাহ। একটা দাবি যদি কোনোদিন শুনেন, মনিরুল ইসলাম শরীয়তপুরী দুনিয়ায় নাই, আমার মৃত্যুর সংবাদ শুনলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস মেরে সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ওয়াদা করলাম, দাওয়াত রইল, কেরানীগঞ্জে আসবেন। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, যদিও গ্রামের বাড়ি শরীয়তপুরে, এখন বসবাস করি কেরানীগঞ্জ। যদি আমিও শুনি মুফতি সাহেব হুজুর টেলিফোন করে বলে, হুজুর আমাদের খৈরতুলের একজন আপনার মুহাব্বতের মানুষ মারা গেছে, আমার প্রতিটা মাদ্রাসায় আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।